হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে একটা নতুন রিক্রুটমেন্টের লেটেস্ট একটা নোটিফিকেশান আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটা রিক্রুটমেন্ট হচ্ছে আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024। আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024। তো এখানে কী কী ক্রাইটেরিয়া লাগে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কত এবং এর পাশাপাশি আনুমানিক কত শূন্যপদ থাকতে চলেছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। তো তার আগে তোমাদের যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে তোমাদের সামনে আমি নোটিফিকেশান একটা দেখাচ্ছি, এই নোটিফিকেশানটা কিন্তু বিগত বছরের নোটিফিকেশান 2023-24-এর, ঠিক আছে। তো এখানে তোমাদের বলবো যে এখানে এডুকেশন কোন কোন ক্যাটাগরির জন্য কেমন এই শিক্ষাগত যোগ্যতা, বয়স, হাইট, ওয়েট, চেস্ট, পরীক্ষা কীভাবে হয়, সমস্ত কিছু তোমাদের বলবো। শূন্যপদ আসছে খুব শীঘ্রই, অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হতে চলেছে, সমস্ত কিছু টেন্টেটিভ সমস্ত কিছু তোমাদের বলবো। অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, প্রথমেই বলে রাখছি, কিন্তু যে লেটেস্ট আপডেটটা পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। কারণ তোমরা যারা ডিফেন্সের জন্য প্রস্তুত বা ডিফেন্সের জন্য জব করতে চাও তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আর্মির অগ্নিবীরে প্রথম যেটা বলছি, অগ্নিবীর জেনারেল ডিউটি, যদি তুমি এই ক্যাটাগরির জন্য বা এই পোস্টের জন্য আবেদন করো তো এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। এর পাশাপাশি উইথ 45 মার্কস ইন অ্যাগ্রিগেট এবং 45 নম্বর তোমাকে থাকতে হবে মাধ্যমিকে, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার 33% নম্বর থাকতেই হবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে 33% নম্বর তোমাকে থাকতে হবে এবং মাধ্যমিক এবং পাশাপাশি মাধ্যমিকে তোমাকে 45% তোমার নাম্বার থাকতে হবে। বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মসের ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে 10+2 ইন্টারমিডিয়েট মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ থাকতে হবে, মিনিমাম 50% মার্কস, হ্যাঁ 50% নম্বর অবশ্যই থাকতে লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু 40% নাম্বার তোমাকে অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে বয়স লাগবে 17.5 থেকে 21 বছর। এরপরে যদি বলি অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল এই পদের ক্ষেত্রে এখানে কি লাগবে, উচ্চ মাধ্যমিকে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে তোমার মার্কস লাগবে 60% মার্কস, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে সায়েন্সে, আর্টসে, কমার্সে টোটাল 60% নম্বর তোমার লাগবে। এর পাশাপাশি মিনিমাম 50% ইন ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু 50% নম্বর তোমাকে অবশ্যই থাকতে হবে। সিকিউরিং 50% ইন ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টস, বুক কিপিং ইন CI 12 ইজ ম্যান্ডেটরি। এবার দেখো অগ্নিবীর ট্রেসম্যান পদের ক্ষেত্রে যেটা যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে কিন্তু বলছে নো বলছে স্টিপুলেশন ইন এগ্রিগেট পার্সেন্ট বাট শুড হ্যাভ স্কোর 33% ইন সাবজেক্ট। এখানে অগ্নিবীর ট্রেসম্যানের ক্ষেত্রে বলছে মাধ্যমিক পাসের পাশাপাশি তোমাকে এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নম্বর থাকতে হবে এবং অগ্নিবীর ট্রেসম্যানের ক্ষেত্রে 8 পাস এবং এক্ষেত্রে সেম যে প্রত্যেকটা সাবজেক্টে 33% নম্বর থাকতে হবে এবং প্রতিটি পোস্টে বা ক্যাটাগরির ক্ষেত্রে বয়স দেখতে পাচ্ছ 17.5 থেকে 21 বছরের মধ্যে। এবার ফিজিক্যাল হাইট, যদি হাইট বলি তো হাইট এবং ওয়েটের একটা চার্ট রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। হাইট হচ্ছে তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটি এক্ষেত্রে আবেদন করো 170 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে। অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক এখানে আবেদন করতে 162 সেন্টিমিটার হাইট লাগবে। অগ্নিবীর ট্রেডসম্যান এবং অগ্নিবীর টেকনিক্যাল এই পদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার করে হাইট লাগবে এবং ওজন কত লাগবে হাইট অনুসারে ওজন। তো এখানে দেওয়া আছে, দেখো স্ট্যান্ডার্ড অফ ওয়েট, কত হাইটের জন্য কত সেন্টিমিটার হাইটের জন্য তোমার ওজন কত লাগবে, সেখানে কিন্তু এখানে স্পষ্টভাবে চারটা রয়েছে। এটা গেল প্রথম ক্ষেত্র। তাহলে হাইট, ওয়েট সমস্ত কিছু এখানে দেখতে পারলাম এবং তোমাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা দুভাবে হবে। এখানে বলছে দেখো রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কন্ডাক্টেড ইন 2 ফেজ। ফেজ 1 যেটা তোমাদের CBT হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে একটা অনলাইনে, ঠিক আছে। সেখানে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট র্যালি হবে। তো ফেজ 1-এ তোমাদের যে পরীক্ষা হবে সেখানে পরীক্ষা কী হবে দেখো, অনলাইন টেস্ট উইল বি অবজেক্টিভ MCQ টাইপ কোশ্চেন থাকবে, ক্যাটাগরি ভিত্তিক। অ্যাজ পার ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যান্সার 50 কোশ্চেন ইন 1 আওয়ার অথবা 100 কোশ্চেন ইন 2 আওয়ার্স, ঠিক আছে। সেটা যখন অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত হবে বিস্তৃতভাবে তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। এবং ফেজ 2-তে যেটা হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট র্যালি। এক্ষেত্রে তোমার কী কী লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে, স্কুল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আনমেরিট সার্টিফিকেট, সমস্ত কিছু এগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং রিক্রুটমেন্ট যখন দিতে যাবে তখন সেক্ষেত্রে তোমাদের PMT-PET-তে কী কী থাকবে দেখো, 1.6 কিলোমিটার মানে হচ্ছে 1600 মিটার রান হবে, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে, ঠিক আছে। দেখো এখানে বলছে আপ টু
5 মিনিট 30 মিনিটস, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে বলে 60 নম্বর পাবে, 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে বলে 48 নম্বর পাবে। এরপরে পুল আপ রয়েছে 10টার জন্য 40 নম্বর, 9টার জন্য 33, 8টার জন্য 27, 7টার জন্য 21, 6টার জন্য 16। 9 ফিট ডিচ এবং জিগজ্যাগ ব্যালেন্স এসে এখানে শুধুমাত্র তোমার কিন্তু কোয়ালিফাই করতে হবে, কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে রান এবং পুল আপের ক্ষেত্রে কিন্তু তোমার নম্বর অ্যাড হবে। ঠিক আছে, এটুকু। এখন সংক্ষিপ্তভাবে তোমাদের জানিয়ে রেখে দিলাম, আমি এখানে জানিয়ে রেখে দিলাম। তো এখন যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে নোটিফিকেশান কবে আসতে চলেছে। তো তোমাদের প্রথমত জানিয়ে রাখি, এই রিক্রুটমেন্টটা ছিল 2023-24-এর। আপকামিং তোমাদের কিন্তু আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্টের হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি আসছে, সেই টেন্টেটিভ 25,000 অ্যারাউন্ড। ঠিক আছে, 25,000-এর মতো শূন্যপদ আসতে চলেছে। এর যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস, ঠিক আছে, হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। পাশাপাশি ডিপ্লোমা থাকলেও তোমরা এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। অ্যাপ্লাই স্টার্ট কবে শুরু হচ্ছে? টেন্টেটিভ জানুয়ারি ফেব্রুয়ারি। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি 2024 তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ। খুব শীঘ্রই এর আবেদন শুরু হচ্ছে। ছোট্ট ক্লু পাওয়া গেছে যার জন্য তোমাদের ভিডিওটি করে দিলাম। তো অবশ্যই যখন অফিসিয়ালভাবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন তোমাদের কিন্তু সঠিকভাবে ভিডিও করে জানিয়ে দেওয়া হলো। প্রথমত তোমাদের একটা ক্লু দিয়ে রাখলাম, জানিয়ে দিলাম যে হ্যাঁ, তোমাদের কিন্তু আর্মি রিক্রুটমেন্ট, আর্মি অগ্নিবীরে কিন্তু একটা ভ্যাকান্সি সামনে আসতে চলেছে। তো যারা ডিফেন্স লাভার তাদের জন্য কিন্তু খুবই সুখবর। তো রেডি থাকো, পড়াশোনা শুরু করে দাও এবং প্র্যাকটিস রান সমস্ত কিছুই এখন থেকে শুরু করে দাও। চলো, ভিডিওটি এতটুকুই ছিল। জয় হিন্দ।